রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা জামাতের, জনগণের সঙ্গে বাড়াচ্ছে সম্পৃক্ততা। জাস্ট সোসাইটি চাই, সুবিচারপূর্ণ একটা সোসাইটি চাই, এবং আমরা আমাদের যুবকদেরকে এদেশের উন্নয়নের কারিগর হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। সমাজ পরিচালনার দায়িত্ব আমরা ক্রমান্বয়ে তাদের হাতে তুলে দিতে চাই। দীর্ঘদিন ধরে কোণঠাসা থাকা জামায়াত ইসলামী ফের ঘুরে দাঁড়াতে চায়। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন আশায় বুক বেঁধেছেন দলটির নেতাকর্মীরা। বিশেষ করে 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ ও সরকার পতনের পর তারা খুশি। অতীতে তাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উত্থাপন করা হয়েছিল তা থেকে বেরিয়ে নিজেদের জনগণের কাছে ভালোভাবে তুলে ধরেছেন নেতাকর্মীরা। জামায়াত সূত্র জানায়, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে জ্বালাও পোড়াও ভাঙচুর সহ বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়। এসব নৈরাজ্য প্রতিরোধ, জনমনে স্বস্তি ফেরানো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে নানামুখী তৎপরতা চালাচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা। ছাত্র আন্দোলনে আহতদের খোঁজ নেওয়া, মন্দির পাহারার পাশাপাশি আইন শৃঙ্খলা সর্তাতে মাইকিং, শান্তি সমাবেশ, মতবিনিময় সভা, লিফলেট বিতরণ, সহিংসতা প্রতিরোধী কমিটি গঠন সহ নানা কর্মসূচি পালন করেছেন তারা। ঢাকা মহানগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণকারী ছাত্রছাত্রীদের মাঝে খাওয়ার পানি, দুপুরের খাবার সহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড করেছে দলটি। পাশাপাশি আতঙ্কিত নাগরিকদের মাঝে স্বস্তি ফেরাতে সচেতনামূলক প্রচার, গণসংযোগ কার্যক্রম চালাচ্ছে। একই সঙ্গে ছাত্র শিবির সারা দেশে হিন্দুদের মন্দির পাহারা, শহর পরিষ্কার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড পরিচালনা করছে। সূত্র জানায়, জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসার লক্ষ্য নিয়ে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে আসছে। বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারে তারা শরিক হয়েছিল। আগামী নির্বাচনে 300 আসনে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচনের পরিকল্পনা তাদের। তারা এমনও আশা করছে, দেশের জনগণ তাদের সরকার গঠনের সেই প্রয়াসে আমরা দেশবাসীর পরামর্শ চাই, দোয়া চাই, ভালোবাসা চাই, সমর্থন চাই, পাশে চাই, সাথে চাই। মতো আসনে বিজয়ী করতেও পারে। তাদের এই প্রত্যাশার ভিত্তি প্রধানত বিগত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সরকার নিয়ে দেশের মানুষের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা সাধারণভাবে সুখকর ছিল না। সব সরকারের উভয়ই তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছে দেশের মানুষ। অবশিষ্ট আছে কেবল জামাত ইসলামী ও তার নেতৃত্বাধীন ইসলামী দলগুলো। ইসলামী দলগুলোকে নিয়ে জামাত আগেই জোট গঠন করে। অবশ্য এই জোট ছিল বিগত সরকারের পতন ঘটানোর আন্দোলন। সরকারের পতন ঘটানোর আগামী দিনের রাজনীতি, বিশেষ করে নির্বাচনী নিয়ে চিন্তা ভাবনা করছে জামায়াতের নেতারা। ইসলামী দলগুলোকে নিয়ে নির্বাচনে জয়লাভ, রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার পরিকল্পনা করছে তাদের। সূত্র জানায়, দলের বিরুদ্ধে নেতিবাচক অভিযোগ ও শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর ও বিগত সরকারের নির্যাতন নিপীড়নের ব্যাপক কোণঠাসা হয়ে যায় জামাত। এরপর প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দেয়। পরে গোপনেই সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রাখে জামাত ইসলামী। গত 5 আগস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও নতুনভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে জামাত। দলটির নেতাদের মতে, এক সময় বিভিন্ন ধরনের নেতিবাচক প্রচারণা থাকলেও সেসব ছাপিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে তারা। জামাতের আমির শফিকুর রহমান শীর্ষ নেতারা তারা সারা দেশে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদ বলেন, জামাত ইসলামী সব সময় জনকল্যাণের কাজ করে এবং এখনও করছে। আমরা এতদিন স্বাভাবিকভাবে কাজকর্ম পরিচালনার সুযোগ পাইনি। আল্লাহ দীর্ঘদিন পর হলেও স্বৈরাচার শেখ হাসিনার শাসন থেকে মুক্ত করেছেন। আমরা দেশের জনগণের মতামতের ভিত্তিতে এগিয়ে যাব ইনশাআল্লাহ।